আজকে তৃণমূল কংগ্রেসের কারণে বহিরাগত বাড়ছে, শার্প শুটারের সংখ্যা বাড়ছে, কাউন্সিলররা সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। আজকে কাউন্সিলররা, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরের নেতারা, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলার পদাধিকারী, তাদের প্রাণ সংশয় তৈরি হয়েছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। প্রত্যেকে বাইরে থেকে, বাংলা থেকে নয়, বাইরে থেকে, বিহার থেকে তারা শুটার নিয়ে আসছে, সঙ্গে রেখে দিয়েছে, যে মাঝ রাস্তায় যে কোনো সময় আক্রমণ হতে পারে। আপনারা কলকাতার ঘটনা দেখলেন, কাউন্সিলর, মেয়রের সামনে 2 কাউন্সিলরের গোষ্ঠীর বাড়তি উদ্যত হয়েছে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, আমরা বলেছিলাম এই দলটার পরিণতি হবে একই অন্যকে খুন করবে। তাহলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে বিভিন্ন জায়গায় কুখ্যাত অপরাধীরা আজকে পশ্চিমবঙ্গে ঢুকছে এবং তাদের প্রোটেকশন দেওয়ার নয়, তারা সঙ্গে রেখে দিতে বাধ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের নেতা, তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারী, যারা নির্বাচিত জনপ্রতিনিধি নয়, যারা ব্লকের সভাপতি, তারা পর্যন্ত আজকে অস্ত্রধারী ছাড়া, বন্দুকধারী ছাড়া, মানে বেআইনি অস্ত্র নিয়ে যে নিজের প্রাণের জন্য তারা খুঁজে বেড়াচ্ছে। এই পরিস্থিতি আজকে এই রাজ্যে বর্তমানে আছে, যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 80,000 ওয়াকফ প্রপার্টি আছে। এই 80,000 ওয়াকফ প্রপার্টির মধ্যে শুধুমাত্র স্কুল, কলেজ, স্বাস্থ্যকেন্দ্র কিংবা হসপিটালের জন্য মাত্র 40টি ওয়াকফ প্রপার্টি ব্যবহার করা হচ্ছে। তাহলে 80,000 ওয়াকফ প্রপার্টি নিয়ে কি কাজ চলেছে পশ্চিমবঙ্গে? আমি দুটো ছোট্ট উদাহরণ দিচ্ছি, এরকম অজস্র উদাহরণ আমাদের সামনে আছে। নজর কাড়া ঘটনা, এটা বিধানসভাও উত্থাপিত হয়েছিল 2015 সালে, কিন্তু রাজ্য সরকার এখানে কোনো ব্যবস্থা নেননি। যারা দিল্লিতে গিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংখ্যালঘু মহল্লায় গিয়ে আজকে বিভাজনের রাজনীতি করছেন, তারা একবার প্রশ্নের উত্তর দিন। ঠিক কড়েয়া থানার উল্টো দিকে, একদম কড়েয়া থানার উল্টো দিকে, হোল্ডিং নাম্বার 101/1A, মোতোয়ালির নাম আতাউল রহমান, সেখানে হাইকোর্টের নোটিশ হয়েছিল। হাইকোর্টের অর্ডারকে কমপ্লাই না করে সেখানে সম্পূর্ণভাবে পুলিশের চোখের সামনে তৃণমূল কংগ্রেসেরই একজন ঘনিষ্ঠ, এবং অত্যন্ত ঘনিষ্ঠ বলা ভুল, অত্যন্ত বড় নেতা এবং হয়তো নির্বাচিত জনপ্রতিনিধি, তার বদান্যতায় সেখানে বাড়ি তৈরি হয়ে গেল, সরকার কিছু করতে পারল না। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র, 6 নম্বর উমানন্দ রোড, ভবানীপুর, 1 বিঘা 10 কাঠা 7.5 শতকান জমির ওপরে আজকে দখলদারি করে কনস্ট্রাকশন হয়ে গেল। সেখানেও হাইকোর্টের নোটিশ ছিল, সেটাও ওয়াকফ প্রপার্টি। আমরা যখন বাম জমানের বিরোধী রাজনীতি করতাম, তখন কংগ্রেস, তৃণমূল আর বিজেপি একটা স্লোগান অবশ্যই দিত, যে ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। কিন্তু আজকে ব্যাপকভাবে লুট চলেছে এই ওয়াকফ প্রপার্টি। পশ্চিমবঙ্গের বর্তমানের সরকার পিএমএল এর লাইসেন্স দিয়েছেন, শেষ পর্যন্ত এখনো দেননি, প্রোভাইড করেননি। তারা ঘোষণা করেছেন, কারণ এই সরকারটা ঘোষণা সর্বোচ্চ সরকার। সরকার 4 লক্ষ কোটি টাকা রাজ্যের নতুন বিনিয়োগের কথা বলেছেন। যেদিন থেকে বিজিবিএস শুরু হয়েছে সেদিন থেকে যদি আমরা একবার দেখি, তাহলে দেখা যাবে এই ধরনের প্রতিশ্রুতির সংখ্যা প্রায় 24 লক্ষ পেরিয়ে গেছে অনেক দিন আগেই। প্রথম ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় 1,44,000 কোটি টাকা।